দেখেন বন্ধুরা, দেখেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই টিমের ম্যাচটা দেখেন। দেখেন 11 বলে যখন 20 রান লাগে তখন রিপন মন্ডল বল করছে, সেখানে ক্যাচ তুলে দিছেন ইন্ডিয়ার এই ব্যাটার। সেখানে দেখেন আকবর আলী ক্যাচটা ছেড়ে দিচ্ছে, মানে ইজি একটা ক্যাচ কিভাবে ছেড়ে দিল আকবরে, আরে ভাই বুঝতেই পারতাছি না। দেখেন রিপন মন্ডল 2য় নম্বর বল করছে, সেখানে দেখেন সহজরে হাঁকাইছিল ইন্ডিয়ান এই ব্যাটার। সেখানে দেখেন জিসান আলমের কাছে ক্যাচ তুলে দিল ইন্ডিয়ার এই ব্যাটার। সেখানে দেখেন একটা উইকেটের পতন হয়েছে, বাইরে ভাই বুঝতে পারতেছি না রিপন মন্ডল কি অসাধারণ বোলিং করে থাকে। দেখেন তারপরে বল করছে রিপন মন্ডল, সেখানে একটা সিঙ্গেল রান নিয়ে জায়গা পরিবর্তন করছে ইন্ডিয়ার এই ব্যাটাররা। দেখেন রিপন মন্ডল তারপরে বল করছে, 5ম নম্বর বল করছে, সেখানেও দেখেন একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে ইন্ডিয়ার এই ব্যাটাররা। দেখেন রিপন মন্ডল তারপরে বল করছে, সেখানে দেখেন ইন্ডিয়ার এই ব্যাটাররা একটা রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে। আসলে ভাই অসাধারণ বল করে রিপন মন্ডল। দেখেন ভাই 6 বলে যখন 16 রান লাগে তখন রাকিবুল হাসান আছে বলিং। দেখেন রাকিবুল হাসান বল করছে, প্রথম বলটাই করছে রাকিবুল হাসান, সেখানে ইন্ডিয়ার ব্যাটার সজরে হাঁকাইছিল, কিন্তু একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করতে পারছে ইন্ডিয়ার ব্যাটাররা। আসলে ভাই রাকিবুল হাসান কি পারবে এই ম্যাচটা জিতে দেবে বাংলাদেশ টিমকে? দেখেন রাকিবুল হাসান 2য় নম্বর বল করছে, সেখানে ইন্ডিয়ার ব্যাটাররা সজোরে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানেও একটা সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করছে ইন্ডিয়ার এই ব্যাটাররা। দেখেন রাকিবুল হাসান 3য় নম্বর বল করছে, সেখানে ইন্ডিয়ার এই ব্যাটার সজোরে হাঁকিয়ে দিচ্ছিল, ভাইরে ভাই বিশাল একটা চক্কা মেরে দিচ্ছে রাকিবুল হাসানকে। আসলে ভাই বুঝতে পারতেছি না ম্যাচের এমন একটা মোড়, সেখানে রাকিবুল হাসান 3য় নম্বর বলে এসে চক্কাটা খাইল। ও মাই গড, পারতেছি না ভাই কি কামটা হয়ে গেল, একটা চক্কা মেরে দিল ইন্ডিয়ার এই ব্যাটার। দেখেন রাকিবুল হাসান 4র্থ নম্বর বল করতে, সেখানে ইন্ডিয়ার ব্যাটার সজোরে হাঁকাইছিল, কিন্তু সেখানে ভাই ক্যাচ তুলে দিছে জিসান আলমের কাছে, সেখানে জিসান আলম ক্যাচটা ছেড়ে দিয়ে সাইড বানিয়ে দিছে। বাইরে ভাই এখানেই তো মানে খেলাটার মোড়টা শেষ করে দিছে জিসান আলম। আসলে ভাই জিসান আলম যদি এই ক্যাচটা না ছাড়তে পারতো হয়তো ম্যাচটা বাংলাদেশ কত দূর আগে যেত আপনারা বুঝতে পারছেন। দেখেন 2 বলে যখন 8 রান দেখেন 2 বলে যখন 4 রান লাগে তখন রাকিবুল হাসান আছে বোলিংয়ে। দেখেন রাকিবুল হাসান 5ম নম্বর বল করছে, সেখানে দেখেন ইন্ডিয়ার ব্যাটারকে বোল্ড আউট করছে, মানে ইউরকা বলটা দিয়ে বোল্ড আউট করে পেভিলিয়নে ফিরে দিছে। বাইরে ভাই কি একটা খেলা, মানে উত্তেজনা টান্ডা টান্ডা মুহূর্ত না। দেখেন 1 বলে যখন 4 রান লাগে তখন রাকিবুল হাসান বল করছে, সেখানে দেখেন ইন্ডিয়ার ব্যাটার সজোরে হাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু সেখানে দেখেন ভাই সিঙ্গেল রানের জন্য জায়গাটা পরিবর্তন করতেছে, কিন্তু ভাই আকবর আলীর নাটকই দেখেন ম্যাচটা ড্র হয়ে গেছে ইন্ডিয়ার সাথে। সেখানে ভাই সুপার ওভারের ম্যাচ শুরু হয়ে গেছে।